শীত মানে ঘন কুয়াশার চাদর, শীত মানে রাস্তার পাশে আগুন জ্বালিয়ে একটু হাত তাপিয়ে নেওয়া, শীত মানে গরম চায়ের কাপে ছোট্ট চুমুক, আবার শীত মানে নানান ধরনের শাকসবজি। কিন্তু এবার ছবিটা একটু অন্যরকম। কোচবিহারে রীতিমতো শাকসবজির দামে হেসেলে টান পড়েছে গৃহস্থদের। স্থানীয় সবজির জোগান নেই, বেশিরভাগ সবজি চলে যাচ্ছে ভিন রাজ্য, পার্শ্ববর্তী আসামে, পিছিয়ে নেই ভুটান, সিকিম। তাই স্থানীয় সবজির জোগান একেবারেই কম কোচবিহারের বড় বাজারে। শর্ত নিয়ে দাম বাড়ছে রপ্তানি হওয়া সবজির। ব্যবসায়ীরা বলছেন সবজি আসছে পার্শ্ববর্তী জেলাগুলি থেকে। যে ধরনের সবজি কোচবিহারেই পাওয়া যায়, বিশেষ করে আলু, শীতের বেগুন, মূলো, গাজর, বাঁধাকপি, ফুলকপি, কোয়াশ, পেঁপে, টমেটো, এমনকি পেঁয়াজগুলি পর্যন্ত রপ্তানি করে আনতে হচ্ছে। যে কারণে দাম বাড়ছে সবজির, কারণ প্রতিটি সবজির উপর এই ধার্য হচ্ছে ক্রয় মূল্যের অংশ। মোটামুটি ঠিকই আছে, বেশি বাড়ে নাই, বেশি কমে নাই, ঠিকই আছে। মানে দামটা কি সেটা আগুন মানে সেটা কি বেড়েছে আর কি, যেহেতু সাপ্লাই নেই? মাল একটু মানে আমদানি কম, হাটে হাটেই দাম বেশি। আচ্ছা, হাটের থেকে মাল কম কম আসতেছে, বাইরে চলে যাচ্ছে। তো আসছে কোনখান থেকে? ফালাকাটা, ধূপগুড়ি, সুলতানগঞ্জ, সেটা কি আর কি আগে যেমন সাপ্লাইটা আসতো এরকমই। এখন এরকমই রয়েছে? ঠান্ডা পড়ার ফলে কি অসুবিধা হতে পারে পরবর্তীতে আর কি? এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। মানে আমদানি যদি ঠিক থাকে তো কমতে পারে। আপনার নামটা? আমার নাম